শান্তিপুর ব্লকের শেষ প্রান্তে রমলা পঞ্চায়েতের উদয়পুরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির অদ্ভুত আতঙ্কজনক কাণ্ডে। এদিন সকালেই ওই ব্যক্তি একটি বড় গাছে উঠে পড়েন এবং আত্মহত্যার হুমকি দিতে থাকেন। তার সঙ্গে ছিল একটি ব্যাগ, যার ভেতর থেকে তিনি একের পর এক টাকার বান্ডিল বের করে গাছের নিচে ছড়াতে থাকেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। হঠাৎ গাছের উপর থেকে টাকা ছড়াতে দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়। অনেক স্থানীয় বাসিন্দা সেই টাকা কুড়িয়ে নেন। গোটা ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করেন বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং সেই ভিডিও অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাটা হয়েছে এখন আমাদের উদয়পুরে ভোরবেলা একটা লোক সকাল দিকে এখান থেকে যাচ্ছিল, যে দেখে গাছের মধ্যে এক ভদ্র বসে আছে, যে এখন পাগল কি কিনা কোনো বুঝতে পারছে না। এটার ভেতর করলে কি এইবার ওখান থেকে যখন পাবলিক পাইপ দিয়ে একটা দর হয়েছে, তখন প্রশাসনকে খবর করা হয়েছে এই রাজ্যের আমাদের। এবার প্রশাসন আসলো, আসার পরে ওনাকে বলে বলে সার্টিফিকেট সব এসছে, কিন্তু উনি নামছে না। তখন করছে কি, পকেট থেকে টাকা ছিল এক মাসে, সেই টাকাটাকে ফেলে দিল। এবার আরও পার্টি সব জড়ো হয়ে যাচ্ছে। এবার এরকম হতে হতে প্রশাসন আরও সব চলে আসলো। আসার পরে এবার ওখান থেকে নামবে না, এবার ওনাকে মদের লোক দেখানো হলো। দেখানো হওয়ার পরে আস্তে আস্তে পার্টি সব সরে গেল, পুলিশ সরে গেল। তখন আস্তে আস্তে গাছ থেকে নেমে আসলো। আসার পরে তখন তাকে মদ দেওয়া হলো। মদ ফটক করে রং খাচ্ছে। খাওয়ার পরে আস্তে আস্তে প্রশাসন আস্তে আস্তে দিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত উদ্বেগজনক হয়ে ওঠায় খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশ ও দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। প্রায় দীর্ঘ সময় ধরে বোঝানো শান্ত করার পর অবশেষে ওই ব্যক্তিকে নিরাপদে গাছ থেকে নামানো সম্ভব হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি আসামের কোনো একটি এলাকায়। তবে তার নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কেন তিনি গাছে উঠে টাকা ছড়াচ্ছিলেন এবং আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। কারণটা দেখি এখন কিছু জানা যায়নি। কোথায় বাড়ি বা কিছু জানা গেছে? না, কিচ্ছু নয়। এবার পালাতে যাচ্ছিল, তাও তাকে ধরে। তার সাথে কি কি ছিল? তার সাথে ছিল একটা বড় ব্যাগ, কতগুলো লুঙ্গি, নতুন লুঙ্গি, আর নিজেদের সব পোশাক, আর ওই 1,000 টাকা, আর কিছু না। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। কারো দাবি এনআরসি আতঙ্কে তিনি আসাম ছেড়ে এখানে চলে আসতে পারেন, আবার অনেকে বলছে তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন ব্যাগের টাকাগুলি চুরি করা হতে পারে। এমনকি অভিযোগ উঠেছে ওই ব্যক্তি মদ খেতে চেয়েছিলেন এবং কেউ কেউ তাকে মদ কিনে দিয়েছিল। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ওই ব্যক্তির প্রকৃত পরিচয় ও ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা চলছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।